এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। এবার নিম্নচাপের হাত ধরে দেশের মধ্যে প্রবেশ করছে শক্তিশালী বজ্রবাহী মেঘ। আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে দেশের প্রত্যেকটি জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, কোন কোন জেলাগুলোতে হতে পারে সেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং দেশের বিভিন্ন অঞ্চলে শুরু হয়ে যেতে পারে ভয়াবহ বন্যা। তো কোন কোন অঞ্চলগুলোতে বন্যা ও বৃষ্টিপাত হবে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রিয় দর্শক, আগামীকাল 12ই সেপ্টেম্বর 2024 রোজ বৃহস্পতিবার। তো আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রংপুর ও রাজশাহী বিভাগের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এ বিষয়ে সবশেষ ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল, রাডার, ইসিএম, ডাব্লিউএফ, আইকন ও জিএফএস মডেল থেকে সবশেষ কি আপডেট পাওয়া যাচ্ছে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে যদি স্যাটেলাইট ইমেজে লক্ষ্য রাখি তো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর জুড়ে ভারী থেকে অতি ভারী মেঘমালা এবং সেই সাথে তীব্র বজ্রপাত চলছে। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা থেকে শুরু করে এদিকে বরিশাল, খুলনা ও ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলার উপরে ভারী বজ্রবাহী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে সিলেট, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। তো আগামীকাল সকালের মধ্যেই প্রত্যেকটা জেলাতেই তীব্র বজ্রবাহী মেঘের আনাগোনা দেখতে পাবেন। সকাল থেকেই ভারী বৃষ্টিপাতও শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আমরা এই মুহূর্তে ইনফ্রারেড মোডে লক্ষ্য করি তো প্রিয় দর্শক, কী পরিমাণ বজ্রবাহী মেঘ আপনারা দেখবেন। তো প্রিয় দর্শক, এই যে লাল যেসব অংশগুলো রয়েছে এই সব জায়গাগুলোতে শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা এবং সেই সাথে অতি ভারী বৃষ্টিপাত এই অঞ্চলগুলোতে চলছে। এবং এদিকে দেখতে পাচ্ছেন বরিশাল বিভাগের প্রত্যেকটা অঞ্চলেই মঠবাড়িয়া, জিয়ানগর, কাওয়াখালী এবং এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, এরপর মির্জাগঞ্জ, কলাপাড়া, হাতিয়া এবং এদিকে দেখতে পাচ্ছেন চৌমোহনী, রায়পুর, গৌরনদী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া, হাজীগঞ্জ, লাকসাম, এদিকে মুন্সিগঞ্জ থেকে শুরু করে হোমনা, ঢাকা, দোহার প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী মেঘের আনাগোনা চলছে। বাকি এদিকে খুলনা বিভাগেরও কিছু কিছু অংশে দেখতে পাচ্ছেন বজ্রবাহী মেঘ প্রবেশ করতে শুরু করে দিয়েছে। খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, নড়াইল এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভারী বজ্রবাহী মেঘ প্রবেশ করতে শুরু করে দিল। বাকি যদি আমরা অন্যান্য জেলাগুলোতেও একটু লক্ষ্য করি তো দেখতে পাচ্ছেন এদিকে সিলেট বিভাগের প্রত্যেকটা জেলার উপরে ভারী বজ্রবাহী মেঘ রয়েছে এবং ময়মনসিংহ বিভাগের এদিকে ময়মনসিংহ, ত্রিশাল, কেন্দুয়া, বালুখা, জলছাত্র এই অঞ্চলগুলো এবং এদিকে দেখতে পাচ্ছেন ঘোড়ারঘাট, পীরগঞ্জ, বিরামপুর, দিনাজপুর, সাইদপুর, রংপুর, লালমনিরহাট, জলঢাকা, এদিকে দেবীগঞ্জ, বোদা, পঞ্চগড়, এরপর ঠাকুরগাঁও, পীরগঞ্জ, নেত্রকোনা, দিনাজপুর এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে ভারী বজ্রবাহী মেঘ প্রবেশ করতে শুরু করে দিয়েছে। তো কিছুক্ষণের মধ্যে আজ রাতের মধ্যে কয়েক দফা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আমরা লক্ষ্য করছি। তো আমরা যদি প্রিয় দর্শক বজ্রবাহী মেঘকে ট্র্যাক করি শুরুতে দেখা যাক কোথায় কী পরিমাণ বজ্রবাহী মেঘ আগামীকাল থাকবে। তো দেখতে পাচ্ছেন ভোরবেলা থেকে শুরু হয়ে যাচ্ছে শক্তিশালী বজ্রবাহী মেঘের আনাগোনা দেশের প্রত্যেকটা অঞ্চলে। সকাল 9টার মধ্যে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, এদিকে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রাম প্রত্যেকটা বিভাগের প্রত্যেকটা জেলার উপরে দেখতে পাচ্ছেন শক্তিশালী বজ্রবাহী মেঘ প্রবেশ করছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা ওই মুহূর্তে নেই। তবে সকাল 9টার পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়ে পড়ছে। এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় যে চকরিয়া, থানচি এবং কুতুবদিয়া, সাতকনিয়া, এরপর বান্দরবন, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে মূলত বৃষ্টিবাহী মেঘ প্রবেশ করবে। বাকি দেশের উত্তরাঞ্চলে তেমন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে না। যদি আমরা আস্তে আস্তে পরবর্তী সময় চলে যাই তো প্রিয় দর্শক, মূলত বেলা 2টার পর থেকে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এদিকে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলায় এবং এদিকে দেখতে পাচ্ছেন নিম্নচাপের হাত ধরে বরিশাল বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি। এই যে কলাপাড়া, এবার পাথরঘাটা, চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, কাউখালী, জিয়ানগর, মির্জাগঞ্জ এই যে সবটুকু এলাকা জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে রাজধানী ঢাকা বিভাগেরও মাদারীপুর এবং এদিকে শিবচর, মকসেদপুর, গোপীনাথপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, এরপর এদিকে ফরিদপুর দেখতে পাচ্ছেন, এদিকে পাবনা এবং ঈশ্বরদী, বাঙ্গুড়া, ত্রিশাল এবং তাড়া, সিরাজগঞ্জ, কালীহাটি, টাঙ্গাইল, বাংশাইল, রাজবাড়ী এই অঞ্চলগুলোতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেলা 2টার মধ্যে। তো আমরা যদি আস্তে আস্তে ট্র্যাক করি বৃষ্টিপাতকে তো দেখতে পাচ্ছেন নিম্নচাপের হাত ধরে বিকেল 5টা নাগাদ খুলনা বিভাগের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা এবং আকাশের অবস্থা প্রায় 100%-এর কাছাকাছি মেঘলা থাকবে। এবং এদিকে দেখতে পাচ্ছেন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া এবং চুয়াডাঙ্গা, কোটচাঁদপুর, নড়াইল, যশোর, অভয়নগর,
খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা এই অঞ্চলগুলো এবং বাগেরহাট থেকে শুরু করে বরিশাল বিভাগের যেসব অঞ্চলগুলোর নাম আমরা একটু আগে বললাম, এই অঞ্চলগুলো জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে এবং চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলেই ভারী বৃষ্টিপাত এবং আবারও বন্যা পরিস্থিতি শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু দেখতে পাচ্ছেন ওই মুহূর্তে ভারতের ত্রিপুরা রাজ্য জুড়েও দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, এজন্য কিন্তু আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে, যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাশাপাশি দেখতে পাচ্ছেন এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাবিবগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজার, কামালগঞ্জ, বানিয়াচং, ইতনা, কিশোরগঞ্জ থেকে শুরু করে সিলেট বিভাগের অধিকাংশ জেলায় এই ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা যদি আস্তে আস্তে আরও পরবর্তী সময় ট্র্যাক করি তো দেখতে পাচ্ছেন রাত 1টা নাগাদ, মূলত বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্রবার রাত 1টা নাগাদ দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা জেলাতেই ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। নিম্নচাপের যে বৃষ্টিপাত থাকে সারাদিন ব্যাপী, তো ওই রকম বৃষ্টিপাত আবারও দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা জেলাতেই, আলাদাভাবে নাম বলার কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটা জেলাতেই দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত। রাজশাহী বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলায় এই ভারী বৃষ্টিপাত হবে। তো বাকি ওই মুহূর্তে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগের বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কম দেখাচ্ছে। তবে দেখা যাক পরবর্তী সময় কী হয়, আমরা আস্তে আস্তে যদি ট্র্যাক করি তো দেখতে পাচ্ছেন শুক্রবার নাগাদ এই বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। শুক্রবারে দেখতে পাচ্ছেন নিম্নচাপের কেন্দ্রস্থল যেটি আছে, আমরা যদি বায়ুঝাপটা মোটে চলে যাই দেখতে পাচ্ছেন চট্টগ্রাম এবং এদিকে বরিশাল এবং ফেনী, নোয়াখালী, লালমোহন, মতিরহাট এই অঞ্চলের কাছাকাছি অবস্থায় নিম্নচাপের সেন্টার অবস্থান করবে। তো ওই মুহূর্ত থেকেই আরও ভারী বৃষ্টিপাতের মাত্রাটা বৃদ্ধি পেতে পারে, আমরা যা এই মুহূর্তে শঙ্কা করছি। তো দেখতে পাচ্ছেন শুক্রবার জুড়ে ভারী বৃষ্টিপাত এবং শনিবার জুড়েও ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে, রবিবার জুড়েও ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে মূলত 15 তারিখ এবং 15 তারিখের পর থেকে দেখতে পাচ্ছেন এই লঘুচাপটি আস্তে আস্তে দিক পরিবর্তন করে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে আস্তে আস্তে মধ্য ভারতের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। তো এই হলো প্রিয় দর্শক এই মুহূর্তের সবশেষ পরিস্থিতি। তো আমরা যদি এবার বৃষ্টিবাহী মোড থেকে দেখি কী অবস্থা, আমরা তো এতক্ষণ মেঘলা মোড থেকে দেখলাম মেঘ এবং বৃষ্টি, সেই সাথে এবার আমরা বৃষ্টিবাহী মোডটা একটু লক্ষ্য করব। তো দেখা যাক কী পরিস্থিতি। দেখতে পাচ্ছেন আগামীকাল থেকে বৃষ্টিবাহী মোডেরও একই আপডেট পাওয়া যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গা এবং রাজধানী ঢাকা, এদিকে খুলনা, বরিশাল ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা। তো এই বৃষ্টিপাতের মাত্রা শুক্রবার অধিক থাকবে। দেখতে পাচ্ছেন আমরা যে পূর্বাভাসে একটু আগে দেখলাম, এখানেও সেই একই পরিস্থিতি নির্দেশ করছে। তো এই হলো বৃষ্টিপাতের আপডেট। তো প্রিয় দর্শক, আমরা যদি সবশেষ এক নজরে দেখিনি আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে, তো পরবর্তী 24 ঘন্টা দেখতে পাচ্ছেন খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজধানী ঢাকা এবং এদিকে রাজশাহী, পাশাপাশি ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত এবং পরবর্তী 3 দিনে দেশের প্রত্যেকটা অঞ্চলে ভারী বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পাবে এবং পরবর্তী 10 দিনের মাথায় আরও বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং পরবর্তী 5 দিনে যে বৃষ্টিপাত দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন প্রায় 200 থেকে 250 মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ জেলায়। তো এই হলো প্রিয় দর্শক এই মুহূর্তে পরিস্থিতি। আমরা যদি সবশেষ দেখে নিই তাপমাত্রা পরিস্থিতি কেমন থাকতে পারে, তো আমরা সরাসরি তাপমাত্রাবাহী মোডে চলে আসলাম। তো দেখতে পাচ্ছেন আগামীকাল তাপমাত্রা পরিস্থিতি একটু ভ্যাবসা গরম অনুভূত হতে পারে, তবে তাপমাত্রা পরিস্থিতি আস্তে আস্তে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু ধেয়ে আসছে নিম্নচাপের হাত ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো রংপুর বিভাগের প্রত্যেকটা এলাকা জুড়েই দেখতে পাচ্ছেন তাপমাত্রা পরিস্থিতি প্রায় 33-34 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং এদিকে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও রাজধানী ঢাকা বিভাগের প্রত্যেকটা জেলাতে দেখতে পাচ্ছেন তাপমাত্রা পরিস্থিতি 32 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। বাকি খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের তাপমাত্রা পরিস্থিতি একটু কমে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে এই 3 বিভাগের তাপমাত্রা। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন, পরবর্তী আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।